কে বলছে ভাই কষ্ট বেশি দিন থাকে না? যাদের কষ্ট থাকে তাদের ছোটকাল থেকেই কষ্ট থাকে। আমি হারিয়ে গেলে কেউ খুঁজবে এতটা গুরুত্বপূর্ণ কখনো হতে পারিনি। চাওয়াটা খুবই অদ্ভুত, জীবনে এমন কাউকে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝবে। এতটা অবহেলা করবি জানলে তো ভালোবাসা প্রকাশই করতাম না। আমরা কতটা পাগল তাই না? আমাদের মনে সত্য কথাগুলো আমরা স্ট্যাটাসে প্রকাশ করে ফেলি। আর মানুষ কতটা ভয়ানক হতে পারে কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা কথা বলে। মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি করার চেষ্টা করিও না। মানুষ দুর্বল হতে পারে কিন্তু তার সৃষ্টিকর্তা শক্তিশালী। সবসময় মনে রেখো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার মনে হয় ডাস্টবিনও এত ময়লা নেই যতটা ময়লা আছে এই সমাজের কিছু মানুষের মনে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ প্রিয় মানুষটাকে চোখের সামনে বদলে যাওয়া দেখা। তুমি হয়তো অন্য কাউকে পেয়ে সুখী আর আমি হয়তো তোমাকে না পেয়ে দুঃখী, কিন্তু তোমার আর আমার মাঝে শুধুমাত্র একটাই পার্থক্য, সেটা হচ্ছে তুমি অভিনয় করে জিতেছো আর আমি ভালোবেসে হেরেছি। আমাকে ভালোবাসার মতো কেউ নাই, নিজেকে নিজেই ভালোবাসি তাই। প্রথম প্রথম মানুষ অনেক ভালোবাসে, পতন হয়ে গেলে অবহেলা করে শেষে। সবারই অবহেলা পেয়ে এই মানুষটা দিন শেষে নিজেই নিজেকে ভালোবাসে। ছোটবেলায় আমি কোনো ভুল করলে ফ্যামিলি আমার হাতে মারতো, কিন্তু এখন আমি কোনো ভুল করলে তারা আমার হাতে মারে না, তাদের মুখের কথায় আমাকে মেরে ফেলে। নিজের ভিতরে থাকা আত্মাটা বলে, কিরে এবার চোখের পানি মুছে ঘুমিয়ে পড়। বেঈমান কখনো প্রিয়জন হয় না। আমার একটা প্রশ্ন, মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে কি ততটা ভালোবাসে? জীবনে আর কিছু পারি আর না পারি, কষ্ট লুকিয়ে আমি হাসতে জানি। যে আজ তোমাকে কাঁদাচ্ছে পরের দিন দেখবা তার চোখ দিয়ে পানি পড়ছে। এটা তোমার কোনো খেলা না, এটা প্রকৃতির খেলা ভাই। যাকে এতটা ভালোবাসার পরেও আমি তার প্রিয় হতে পারিনি তাকে কৃতজ্ঞতা জানাই। আমি ক্ষমা করলেও প্রকৃতি তোমাকে ক্ষমা করবে না। দিন শেষে মা তুমি ছাড়া না কেউ আমার খোঁজ নেয় না। কিন্তু বিশ্বাস করো এই পৃথিবীতে এই মানুষগুলোর সব থেকে বেশি অভাব যে তোমার পাশে কেউ এসে বলবে তুমি কান্না করো না, আমি আসি তো। যদি এমন কেউ হতো আমার মন খারাপের সময় আমার পাশে এসে বলতো তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমার ভীষণ কষ্ট হয়। জীবনটা বড্ড এলোমেলো হয়ে গেছে আজকাল, কোথায় আছি কোথায় যাচ্ছি তাও ঠিক জানি না। উঠে দাঁড়ানোর শক্তিটুকু যেন নেই আর। আমার লাইফটা খুবই আলাদা রকমের, সবার থেকে আলাদা। একটা কথা কি জানো, আমার ফ্যামিলি না কখনোই জানতে চাইনি যে আমি কি চাই, কখন কোন জিনিসটাই আমি খুশি সেটা তারা কখনোই জানতে চাইনি। সবসময় অন্যেরা কি বলতো সেটা নেই গুরুত্ব দিত। খুশি থাকার দাম সে তো বড় হয়ে বুঝতে পারলাম, না হলে ছোটবেলায় তো কান্না করে সব পেয়ে যেতাম। যে ভালোবাসতে জানে সে শাসন করার অধিকার রাখে। ঘামতে দেখেছি কিন্তু কাঁদতে দেখিনি। আমি আমার বাবার থেকে বড়লোক আর কাউকে দেখিনি। যারা বলে যে কাল থেকে মন খুলে হাসবো তারা আর কোনোদিনও হাসতে পারে না। যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় আমাদের প্রিয়ই থাকে। তারপর আর কি সবার থেকে দূরে থাকা শুরু করলাম, নিজের সিদ্ধান্তকে নিজেই গুরুত্ব দেওয়া শুরু করলাম, কিছু আগাছাকে উপড়ে ফেললাম। তারপর এখন আর কি আলহামদুলিল্লাহ নিজের মতো ভালো থাকা শুরু করলাম। বন্ধু তো সেই যে ছবিতে না অসময়ে পাশে দাঁড়ায়।